বাংলাদেশি বিরিয়ানি কি ভালোবাসেন? তাহলে সাবধান, অ্যারাবিয়ান খাপসা খেলে আপনার মন কিন্তু খাপসার দিকে ঝুঁকে যেতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। অ্যারাবিয়ান খাপসার স্বাদ এতই জাদুকরী যে একবার খেলেই মনে থাকবে আজীবন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুস্বাদু খাবারটা কিভাবে বানানো হয়। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য প্রথমেই এখানে দুটো টমেটো কিউব করে কেটে নিয়েছি। এবার এটাকে এখন ব্লেন্ডার জাগে দিয়ে দেব। ব্লেন্ডার জাগে দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে এটা একটা মিক্সিং বোলে ঢেলে নিব। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমরা মূল রান্নায় চলে যাব। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রান্নার তেল, আর দিয়ে দেব 2 চা চামচ ঘি। তেলটা আর ঘিটা গরম হয়ে আসলে এখানে কিছু আস্ত মশলা দিয়ে দেব। এখানে নিয়েছি দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, সাদা এলাচ, জয়ত্রী আর দুটো স্টার মশলা। এবার এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। মশলাগুলো তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিব, এতে করে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল বের হবে। মশলাটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। এবার এগুলোকে আবার খুব ভালো করে ভাজতে হবে। সব মশলা একবারে না দিয়ে বারে বারে দিয়ে এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো আসে। এ পর্যায়ে দিয়ে দেব কিউব করে কাটা রেড বেল পেপার। বেল পেপারটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেব টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে আবার কিছুক্ষণ একটু ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো কেচাপ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জয়ফল বাটা খুবই সামান্য পরিমাণে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে চিকেনের পিসগুলো দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কিন্তু চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জেস্ট। এবার ভালো করে চিকেনটাকে একটু কষিয়ে নিতে হবে। চিকেনটা কষানো হয়ে গেলে দিয়ে দেব পানি। এখানে প্রায় আমি 2 কাপের মতো পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে 10 মিনিটের মতো কুক করে নেব। এ পর্যায়ে আমি একটা মিক্সিং বোলে বাসমতি চাল নিয়ে নিচ্ছি 1 কাপ। এবার চালের মধ্যে কিছুটা পানি দিয়ে নেব। এবার চালটাকে খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে। চালটা ওয়াশ করা হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। এদিকে কিন্তু চিকেনটা 10 মিনিট কুক করা হয়ে গেছে। এ পর্যায়ে চিকেনটা ঝোল থেকে তুলে নেব। সবগুলো চিকেন তুলে নেওয়া হয়ে গেলে ওই মশলার মধ্যে এবার ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব।
চালটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। এবার এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে এটাকে 15 মিনিট রান্না করব। এই সময়ের মধ্যে আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রান্নার তেল আর 1 চা চামচ ঘি। তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলো এখানে দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। চুলার জালটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে, এতে করে কিন্তু চিকেনের উপরে খুব সুন্দর একটা কালার আসবে আর চিকেনের ভিতরে একদম জুসিনেস থাকবে। চিকেনের একটা সাইড কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে চিকেনগুলো উল্টে নিয়ে অপর পাশটাও একটু ভেজে নিব। দশ মিনিট পরে রাইসের ঢাকনাটা খুলে রাইসটা একটু নেড়েচেড়ে দিতে হবে। রাইসের পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে আর রাইসটা কিন্তু প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে আর কোনো পানি ব্যবহার করব না। এবার ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করব লো হিটে। 5 মিনিট পরে ঢাকনা তুলে ভেজে রাখা চিকেনগুলো রাইসের উপরে দিয়ে দেব। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার একটা ফয়েল পেপার দিয়ে হাঁড়ির মুখটা খুব ভালো করে বন্ধ করে দেব। ফয়েল পেপারটা দিয়ে ঢাকনা দিয়ে চেপে চেপে সেট করে দেব। এভাবে করে কিন্তু একদম লো হিটে এটাকে আরও 10 মিনিট জাল করে নিতে হবে। এই যে 10 মিনিট পরে চলে আসলাম, আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। এই যে আমার চিকেন খাপসাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন রাইসটা কিন্তু কতটা ঝরঝরা হয়েছে আর ভিতরে কিন্তু একটু পানি নেই। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি এই খাপসাটা যদি আপনি একবার ট্রাই করেন, কাচ্চি বিরিয়ানি বলেন আর তেহারিই বলেন, সব কিছুকে ভুলে কিন্তু আপনি এই খাপসার প্রেমেই পড়ে যাবেন। এরকম মজার মজার আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।